মোবাইল লাগলে প্রবাসী ভাইয়ের কাছে টেলিফোন আসে। টাকা লাগবে প্রবাসী ভাইয়ের কাছে টেলিফোন আসে। এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ হবে প্রবাসীর কাছে টেলিফোন আসে। এলাকায় দরিদ্র, হেল্প, বিয়ে, শাদী, মোটামুটি উন্নয়নমূলক কাজগুলা যেগুলাতে এ প্রয়োজন, ওই ক্ষেত্রে প্রবাসীকে মূল্যায়ন করা হয় দেওয়ার বেলায়। ওই প্রবাসী যখন দেশে যায়, প্রথম হেনস্থা হয় এয়ারপোর্টে। এরপরে হেনস্থা হয় যখন ও বিয়ে শাদী করার চিন্তা ভাবনা করে, তখন মেয়ের মায়েরা ট্যাগ দেয় যে প্রবাসী কামলাওয়ালার কাছে মেয়ে বিয়ে দেবে না। তখন তারা কি খুঁজে? তারা খুঁজে একজন সরকারি চাকরিজীবী। তাহলে তোমরা যে এত আবদার, এত চাহিদা প্রবাসীর কাছে করো, তখন তোমাদের কি লজ্জাবোধ নাই? নাকি তোমাদের লজ্জা করে না? তোমরা তখন সরকারি চাকরিজীবীওয়ালার কাছে তো একটা হ্যান্ডসেট তো দূরের কথা, ২,০০০ টাকা হেল্পও চাইতে পারো না। সব প্রবাসীর কাছে চাও, কিন্তু নেওয়ার যখন তোমাদের থেকে প্রবাসীরা নেওয়ার বেলায় আসে, তখন তোমাদের সরকারি চাকরিজীবীওয়ালা প্রয়োজন। তাহলে প্রবাসীদের কাছে যে আবদারগুলা করো, তোমাদের তো লজ্জা থাকা উচিত। তোমরা যে মেয়ের মায়েরা আছো, বিশেষ করে বর্তমানে সরকারি চাকরিজীবী ছাড়া তোমরা মেয়ে বিয়ে দিবে না। তাহলে তোমরা যে প্রবাসী ভাইয়ের কাছে যে আবদারগুলা করো, এগুলা কি আদৌ কি যুক্তিসঙ্গত নাকি? প্রশ্ন রাখলাম সেসব মায়েদের কাছে যারা সরকারি চাকরিজীবীওয়ালা মেয়ের জামাই খোঁজেন।